মাধিরা গ্রামের আশেপাশে ছোট ছোট গ্রাম আছে। পাহাড়ের উপরে সব থেকে শেষে অনন্তগিরি গ্রাম আছে। ওই গ্রামের চারিদিকে পাহাড় আছে। গ্রামের ভেতরে যাওয়ার আর ওইখান থেকে বাইরে আসার শুধু একটাই রাস্তা আছে, সেটা হলো ভুতুড়ে রাস্তা। দিনের বেলাও লোকেরা ওখান থেকে যাওয়ার জন্যে ভয় পেতে থাকে। রাতের বেলায় ওই রাস্তা দিয়ে কেউ যাওয়া আসা করে না, কারণ ওই রাস্তায় পিশাচ, আত্মা আর ভূতের ঠিকানা। এখানে ভূতেদের গোষ্ঠী বসবাস করে। ওই রাস্তা দিয়ে গিয়ে থাকা অনেক লোকেরা উধাও হয়ে গিয়েছে। তাই ভুতুড়ের রাস্তা শুনে সব লোকেরা কাঁপে। মধিরা গ্রাম আর আশেপাশের সব গ্রামবাসীরা ওরা সবাই মিলে গ্রামের সীমানায় থাকা পিশাচিনীকে প্রতি পূর্ণিমা আর অমাবস্যায় রাতে বলি দেয়। ওই রক্তটা পিশাচিনীকে প্রসাদের রূপে ভেঁট করে পিছনে না ঘুরে ফিরে আসে। পূর্ণিমা আর অমাবস্যার দিন কেউ নিজের বাড়ি থেকে বেরোয় না। এরই মধ্যে একদিন দাদু মাধিরার সব গ্রাম খুবই সবুজ দেখায়, শুধু আমাদের অনন্তগিরি গ্রাম ছাড়া। এমন কেন দাদু? অনন্তগিরির উপরে একটা অভিশাপ আছে বাবা। আমরা পাহাড়ে আছি না, তাই কুয়োর জল শুকিয়ে যায়। এইবারে আরো বেশি গর্ত করতে হবে। আমাদের জলের জন্য কত কষ্ট করতে হচ্ছে, আমি এটা দেখতে পারছি না। কালকে আমি গ্রামের কুয়োটাকে আরো বেশি গর্ত করে খুঁড়ব। বাপরে, সেই কুয়োটা? না না না, একদম সেই পশ্চিম দিকের কুয়োর ব্যাপারে ভাববে না। না না, একদম না। কেন দাদু, ভয়ঙ্কর কি জিনিস? সেই কুয়োতে এমন কি আছে? হ্যাঁ, পশ্চিম দিকের কুয়োর ব্যাপারে কথা বলাটাই অভিশপ্ত। ভয়ঙ্কর বাবা, সেইটা ভয়ঙ্কর। মল্লিক কোনো দুঃস্বপ্ন দেখে আর ঘাবড়ে ঘুম থেকে উঠে যায়। দাদু বলেছিল পশ্চিম দিশার কুয়োটাকে না খুঁড়তে, কিন্তু কেন এমনটা বলেছিল এইটা ওর জানার খুবই ইচ্ছে হলো। তাই পরের দিন কাউকে কিছু না বলে ওই কুয়োটা খুঁড়তে বেরিয়ে পড়ল। এই কুয়োটাকে খোঁড়ার পরও এক ফোঁটাও জল পেলাম না। তারপরে এই সুড়ঙ্গটা কি? এখানে এত খুলি কেন পড়ে আছে? সবকিছু বিদঘুটে মনে হচ্ছে। দাদুকে এই ব্যাপারে জিজ্ঞেস করতেই হবে। আরে, এটা কিসের ঘোড়া? এইটাকেও সঙ্গে নিয়ে যাই। এমন বলে ওই হাঁড়িটা নিজের মাথায় রেখে মল্লিক গ্রামের দিকে যেতে থাকে। তখনই অন্ধকার হয়ে গেছিল, তাই জন্যে কাউকে বাইরে দেখা যাচ্ছিল না। হায় 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 হায়, হায় 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 হায়।
ওই হাঁড়িটা দেখে দাদু ভয় পেয়ে গেল। আরে মল্লিক, এইটা তুমি কি করলে? তোমার প্রপিতামহ যাকে শেষ করেছিল তুমি আবার তাকে মাথায় করে নিয়ে এসেছো। এখন আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আমরা সবাই মরে যাব, আমরা সবাই মরে যাব। দাদু, দাদু, আমাকে ক্ষমা করে দিন। আমি ভুল করেই হাঁড়িটাকে খুঁড়ে নিয়ে এসেছি। আমার থেকে ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দাও দাদু। ওই শঙ্খচিলকে দেখে দাদু বলল, ওই দেখো, ওই দেখো, এসে গেছে। তুমি ডাইনিকে ঘুম থেকে উঠিয়েছো। সে মেরে ফেলবে, মেরে ফেলবে। তাহলে আমি একে আবার কুয়োতে পুঁতে দিয়ে আসছি। না না, কুয়োতে অন্ধকার থাকবে, এইখানে আলো আছে, তাই সে হাঁড়ির থেকে বের হয়নি। হ্যাঁ, তাড়াতাড়ি গিয়ে এই হাঁড়িটাকে ভুতুড়ে রাস্তাতে পুঁতে দিয়ে এসো। দাদু যেমনটা বলেছিল তেমন ভাবে হাঁড়িটাকে মাথায় নিয়ে ভুতুড়ে রাস্তা দিয়ে যেতে থাকে। হায় হায়, হায় হায়, হায় হায়। মল্লিক ভুতুড়ের রাস্তায় একটা জায়গাতে হাঁড়িটা রেখে গর্ত খুঁজতে থাকে। এরই মধ্যে একটা শঙ্খচিল উড়ে এলো আর হাঁড়িটাকে ধাক্কা মেরে দিল। আমাদের অভিশাপ লাগবে, তোমাদের বলি নেব। এইসব দেখে মল্লিক ভয়ের চোটে গ্রামের দিকে পালাতে শুরু করলো, আর ওর পিছু করছিল হায় পিশাচিনী। কিন্তু সূর্যোদয় হতেই হায় পিশাচিনী ওখান থেকে উধাও হয়ে যায়। সূর্যোদয় হওয়ার পর ওই পিশাচিনীর থেকে বেঁচে গ্রামে পৌঁছে দাদুকে সব কথা জানালো। তোমার এই একটা ভুলের জন্যে গ্রামের সব লোকেরা বিপদে পড়ে গেছে, কিন্তু কাউকে বলবে না, এই কথাটা কাউকে বলবে না। আর তুমি ঘর থেকে বাইরে বের হবে না বাবা। অন্ধকার হওয়ার পরে অভিশাপ পিশাচিনীর শক্তি ফিরে এলো। ও সীমানা পার করে গ্রামে আসতে চলেছিল, ঠিক তখনই অন্য পিশাচিনী, থামো পিশাচিনী, আমাকে পার করে যেতেই পারবে না। আমার থাকতে এই সীমানাটাকে পেরিয়ে যাওয়া সহজ হবে না। আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে। আমি যখন ভালো করে বলবো তখন ওরা নিজের থেকে এসে নিজেদের বলি দেবে। এই গ্রামের লোকেদের আমার থেকে কি করে বাঁচাবে আমিও দেখে নেব। প্রতিদিন এক এক করে 661 জোয়ান ছেলেদের যতক্ষণ আমি বলি না দিয়ে দেব ততক্ষণ আমার অভিশাপ কমবে না। এমন বলে ওখান থেকে উধাও হয়ে গেল, আর ভুতুরে রাস্তায় একটা বড় বট গাছে ঝুলে নিজের মুন্ডু আর চুলগুলো নাড়াতে থাকে। মামা, ও মামা, এসো আমার জন্যে। মামা, ও মামা, এসো আমার জন্যে। মামা। হায় পিশাচিনীর মধুর আওয়াজ শুনে অজানা জোয়ান ছেলেরা ওই ভুতুরে রাস্তায় হাঁটতে থাকে। ও মামা, এসো আমার জন্যে। মামা, এসো আমার জন্যে। মামা, ও মামা। এইভাবে পার করতে থাকা ছেলেদের সীমানায় থাকা পিশাচিনী আটকানোর চেষ্টা করছিল।
কিন্তু সেই পিশাচিনীর মধুর আওয়াজ শুনে সীমানায় থাকা পিশাচিনীর কথা কেউ শুনছিল না। এই মানুষ, যেও না, ওটা ভালোবাসার ডাক নয়, প্রতিশোধের আগুনে পুড়তে থাকা ডাক। যদি যাবে তো মারা যাবে। এই মানুষ, পেছনে ঘুরে চলে যাও। মামা, ও মামা, আও মেরেলি। এইভাবে 16 দিনে 16টা ছেলে ওর অভিশাপ পিশাচিনীর হাতে মারা গেল। আসলে ওই মধুর আওয়াজটা কি? জোয়ান ছেলেরাই ওই মধুর আওয়াজের ডাক কেন শুনছে? আর ভুতুরে রাস্তায় যাওয়ার পর ওখান থেকে ফিরে কেন আসছে না? এই কথা কেউ বুঝতে পারছিল না। তাই সব লোকেরা একটা সমাবেশ করল। অন্যদিকে মল্লিককে দাদু লোহার চেন দিয়ে বেঁধে রেখে দিয়েছিল, যাতে হাই পিশাচিনীর ডাক শুনে ও যেতে না পারে, কারণ মল্লিকও 20 বছরের জোয়ান ছেলে ছিল। আমরা আমাদের গ্রামে পূর্ণিমা অমাবস্যার নিয়ম পালন করছি, তবুও ভুতুড়ে রাস্তাতে যুবকরা কেন মরছে কিছুই বুঝতে পারছি না। যদি আপনাদের থেকে কোনো ভুল হয়ে থাকে তাহলে সামনে এসে বলুন, কারোর প্রাণের কোনো ক্ষতি হওয়া উচিত নয়। ভুল জানার পরেও দাদু কিছু বলল না আর চুপ হয়ে গেল। প্রধান মশাই, দেরি না করে আমরা দিদার কাছে যাই। সেই তান্ত্রিক দিদাই শুধু আমাদেরকে সাহায্য করতে পারবে। তাহলে তাড়াতাড়ি গিয়ে দিদাকে ডেকে নিয়ে আসা হোক। দিদা এসে সব কথা জানল, আর জানার পরে গ্রামের সীমানায় একটা কালো বেড়ালের বলি দিল। সীমানার পিশাচিনীকে ডাকলো। তোমার পছন্দের বেলারের রক্ত খেয়ে বলো, কে এই জোয়ান ছেলেদের ভুতুরের রাস্তায় ডেকে মারছে? হায় 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 হায়। ওর মধুর আওয়াজ শুনে কোনো ছেলে যেন ওই ভুতুরের রাস্তা না যায়, তার জন্যে ছেলেদেরকে গাছের সাথে শক্ত করে বেঁধে দিন। শিগগিরই, অন্ধকার হয়ে যাচ্ছে। সীমানায় থাকা মহিলারা আর বড়রা মিলে জোয়ান ছেলেদের বাড়িতে গিয়ে দড়ি দিয়ে বেঁধে দিল। ওদিকে তান্ত্রিক দিদা আর গ্রামের কিছু বড়রা ওইখানে উপস্থিত ছিল। এরই মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছিল। হায় পিশাচিনীর মধুর আওয়াজ শুরু হয়ে গেল। মামা, ও মামা, এসো আমার জন্যে। মামা, ও মামা, এসো আমার জন্যে। ডাক শুনেও জোয়ান ছেলেরা দড়ি ছিঁড়ে যেতে পারছিল না। ওই দেখো, হাই পিশাচিনীর মধুর আওয়াজ। হ্যাঁ, শুনছি শুনছি। ওকে আমি নিজের শক্তি দিয়ে তোমার সামনে এনে আটকে দেব, দেখো। দিদা মন্ত্র ডান্ডা দিয়ে বেতালকে ডেকে মন্ত্র পড়ে অভিশাপ পিশাচিনীকে ডাকলো। তুমি কে আর এই গ্রামের ছেলেদের কেন মারছো? 661 লোকেদের অভিশাপ পেয়েছে এরা। আমি এদেরকে মেরে ফেলবো, হিসেব মিটে যাবে। আমাদের 661 লোকেদের প্রাণ, এই 661 লোকেদের প্রাণ না নিয়ে আমি যাব না। 661 লোকেরা? আসলে ব্যাপারটা কি? এখন থেকে 3 যুগ আগে
মদিরার সব থেকে শেষ গ্রাম, পাহাড়ে থাকা অনন্তিগিরি গ্রাম। পাহাড়ে থাকা কারণে গরমকালে কুয়োর জল শুকিয়ে যেত। তাই ওই সময় মহান সারাজি নামের ভালো তান্ত্রিকের সাহায্য নিয়ে কুয়োর শূদ্র দেবতা মাগুচিকে জোয়ান মেয়েদের বলি দিয়ে ভালোভাবে জল আসবে বলে বলেছিল। তখন থেকে আশেপাশের অনাথ আর গরিব জোয়ান মেয়েদের মন ভুলিয়ে এই গ্রামে এনে কুয়োতে নরবলি দিয়ে ওদের মুন্ডুটা কুয়োতে লটকে দিত। ওদের কুয়োর জলের জন্যে, ওদের জমির চাষের জন্যে এই অনন্তগিরির লোকেরা 661 জোয়ান মেয়েদের বলি দিয়েছে। ওই সময় বাসন্তী নামের গ্রাম থেকে মহান সারাজির বাড়িতে এসেছিলাম। তখন এই গ্রামের পশ্চিম দিশায় 20 একর জমি নিয়ে গ্রামের সব থেকে বড় কুয়ো খুঁড়ল। অনেক খোঁড়ার পরেও ও কুয়োতে জল বেরোচ্ছিল না। আত্মীয়দেরও ছাড়ল না। এক রাতে আমাকে ওই কুয়োতে বলি দিয়ে দিল। জোর করে বলি দেওয়ার কারণে আমি পিশানি চিনি হয়ে গেছি। গ্রামের লোকেদের কুয়ো আমি শুকিয়ে দিলাম। এক চুমুক জলের জন্য লোকেরা কষ্ট পাচ্ছিল। তখনই আমায় শেষ করার জন্য এই বড় তান্ত্রিক শূদ্র পুজো করছিল। কিন্তু আমি মাগুচির মোকাবেলা করার জন্য আমার আগেই আমি 660 জোয়ান মেয়েদের আত্মা আমার মধ্যে ঢুকে 661 প্রেত আত্মার শক্তি হয়ে অভিশাপ পিশাচিনী হই ওইটা তান্ত্রিককে মেরে ফেলবো। কিন্তু ওই মোহন মায়ন থেকে কপাল তান্ত্রিককে এনে গ্রহণের সময় শক্তিহীন করে একটা হাঁড়িকে বন্ধ করে 661 বলি দিয়ে থাকা মুন্ডুর সাথে মিশিয়ে ওই পশ্চিম দিশায় কুয়োতে পুঁতে দিয়েছিল। এতদিন ধরে প্রতিশোধের আগুনে পুড়ছিলাম। আমাকে ওই সারাজি বংশের মোহনের বড় নাতি মল্লিক সারাজিকে বার করেছে। হ্যাঁ, আমার নাতি ভুল করে সেই হাঁড়িটাকে বের করে নিয়ে এসেছে। আমার বাবার শাস্তি ওকে দিও না। আমার নাতিকে ছেড়ে দাও, আমার নাতিকে ছেড়ে দাও। আরে বুড়ো, কতদিন নিজের নাতিকে তুই বেঁধে রাখবি? যতদিন না আমি ওকে মারবো আমার প্রতিশোধ পুরো হবে না। অনেক বড় ভুল করে দিয়েছিস বুড়ো, তার জন্য এত লোকেরা মরে গেছে। দেখ, ওই সময় সব ব্যাপারটা প্রধানকে বলে দিতিস, এত লোকেরা মরে যেত না, তাই না? এত লোকের অভিশাপে তোমরা খুশি কিভাবে থাকবে? সবাইকে মেরে ফেলবো। হে শুরু, হ্যাঁ, সারাজি ভুল তো করেছে, কিন্তু প্রাণের বিনিময়ে প্রাণ নেবা এটা কোনো সমাধান নয়। তোমাকে স্বর্গে পাঠানোর জন্য কি করতে হবে বলো? জোয়ান মেয়েদের বলি দিয়ে থাকা সারাজি বংশকে শেষ করতে হবে। ওই নাতি মাল্লিক সারাজিকে আমার হাতে মরতে হবে, ওর বাবাকেও আমার হাতে মরতে হবে। এইটা শুনে দাদু প্রায়শ্চিত্ত করার জন্যে বাড়িতে গিয়ে মাল্লিকের দড়ি কেটে দিল। মাল্লিক হাই পিশাচিনী নেশায় সীমানায় এসে গেল। হাই পিশাচিনী অনেক খারাপভাবে মাল্লিককে মেরে ফেলল। আর দাদু নিজের প্রায়শ্চিত্ত করার জন্যে গাছের থেকে গলায় দড়ি দিয়ে মরে গেল। প্রতিশোধ নেবার পরে হাই পিশাচিনী নিজের ভেতর থেকে 661 জোয়ান মেয়েদের বার করে দিল। তোমার প্রতিশোধ পূরণ হয়ে গেছে না? এখন শান্তি করে স্বর্গে চলে যাও। এটা বলে দিদা মন্ত্র জল ছেটাতেই ডাইনি হাওয়াতে ছাইয়ের মতো উড়ে চলে গেল। এই বুড়ি, তোর মৃত্যু শুধু আমার হাতেই হবে।
কাবিরা